জান্নাতের সংবাদ দেওয়া, এটা কোন নবী দিতে পারে নাই, একমাত্র নবী রহমতুল লিল আলামিন দিয়েছেন। ফাতেমা রাদিয়াল্লাহু, আমরা কে কখন মারা যাব এটা কেউ জানি না, কিন্তু ফাতেমা কখন মারা যাবে সেই সংবাদ নবী রহমতুল লিল আলামিন দিয়েছেন। মদিনা শরীফে মহামারী হবে না, মদিনা শরীফে দাজ্জাল প্রবেশ করবে না, সেই সংবাদ নবী রহমতুল লিল আলামিন দিয়েছেন। নবী রহমতুল লিল আলামিনের প্রেমে সাহাবীরা প্রাণ উৎসর্গ করেন নাই, গাদা পঞ্জুত প্রাণী পঞ্জুত নবী রহমতুল লিল আলামিনকে ভালোবেসে প্রাণ উৎসর্গ করেছেন। এই মুজিজা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী রহমতুল লিল আলামিনকে দিয়েছে। তো সর্বশ্রেষ্ঠ মুজিজার অন্যতম মুজিজা হচ্ছে মেরাজুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানব জাতির হেদায়েতের জন্য যুগে যুগে নবী ও রাসূল প্রেরণ করেছেন। যেই সমস্ত নবী রাসূল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রেরণ করেছেন তাদেরকে মুজিজা দান করেছেন। মুজিজা শব্দের অর্থ হচ্ছে অক্ষম হওয়া, যেটা একজন মানুষের পক্ষে করা অসম্ভব, যেটা নবী রাসূলের পক্ষে করা সম্ভব, যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দান করে থাকেন সেটাকে বলা হয় মুজিজা। এইভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নবী রাসূলদেরকে মুজিজা দান করেছেন। তবে প্রত্যেক নবী রাসূলের মুজিজা ছিল লিমিটেড, নবী রহমাতুল লিল আলামিনের মুজিজা ছিল আনলিমিটেড। আর একটা মজার বিষয় হচ্ছে প্রত্যেক নবী রাসূলের মুজিজা তারা যতদিন ছিল তাদের মুজিজা ততদিন ছিল, কিন্তু আমাদের পেয়ারা নবী হায়াতে জিন্দেগিতে ছিল 63 বছর। ইনি আমাদের থেকে পর্দা করেছেন 1500 বছর। 1500 বছর আগে রাসূলুল্লাহর মুজিজা যেভাবে ছিল 1500 বছর পরেও রাসূলুল্লাহর মুজিজা সেভাবে আছে। আরো 1000 বছর, লক্ষ বছর, কোটি বছর পরেও রাসূলুল্লাহর মুজিজা সেভাবে থাকবে। শুধু তাই নয়, কবরে হাসরেও রাসূলুল্লাহর মুজিজা পাওয়া যাবে। তাহলে আমরা আজকে একটু একটু জানবো একজন মানুষের জন্য সর্বশ্রেষ্ঠ ইবাদত হচ্ছে নবী রাসূলের প্রশংসা করা। তো আজকে আমরা যেটা করব সেটা এমন প্রশংসা যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী রাসূলদেরকে দান করেছেন। আল্লাহ তাআলা কোন নবীকে কি কি মুজিজা দিয়েছেন, আর আমাদের নবী, প্রাণের নবী, দয়ার নবী, মায়ার নবীকে কি মুজিজা দিয়েছেন, এখান থেকে আমরা কি পাব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমি সাহায্য চাই, আল্লাহর দয়া চাই, আমি যাতে সুষ্ঠুভাবে সুন্দরভাবে সাবলীল ভাষায় কোরআন সুন্নাহর মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেভাবে বলেছেন আমি যাতে সেভাবে বলার জন্য আল্লাহ আমাকে তৌফিক দান করুন। আর একটু জোরে বলুন। আল্লাহর নবী হযরত আদম সফিউল্লাহ, ইনি হচ্ছেন সমস্ত মানব জাতির পিতা। ইনার মুজিজা ছিল, ইনার মুজিজা সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বাকারার 31 নং আয়াতের মধ্যে ইরশাদ করেন, وعلم آدم الأسماء كلها ثم عرضهم على الملائكة। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদম সফিউল্লাহকে আল্লাহর সৃষ্টি জগতের মধ্যে যত বস্তু আছে সব বস্তুর নাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদম সফিউল্লাহকে শিক্ষা দিয়েছেন। এটা ছিল আদম নবীর মুজিজা। আদম নবীর আরেকটা মুজিজা হচ্ছে, নাম বলতে সাগরের তলদেশে কোন প্রাণী আছে আমরা নাম জানি না, আমরা কয়েকটা নাম জানি, কিন্তু পৃথিবীর মধ্যে আল্লাহর সৃষ্টি জগতের মধ্যে যত নাম আছে সবগুলো আদম নবীকে শিক্ষা দিয়েছেন। উনাকে জিজ্ঞাসা করলে উনি বলতে পারতেন। ওনার আরেকটা মুজিজা হচ্ছে, উনি যখন কোনো প্রাণীর উপর হাত দিতেন, হাত দেওয়ার সাথে সাথে ওই প্রাণীর শরীর দিয়ে এমনভাবে সুগন্ধ বের হতো, ওই প্রাণীগুলো কোথাও হেঁটে গেলে আর কাউকে বলতে হতো না এই প্রাণীর উপর আদম নবীর হাত পড়েছে, সবাই বুঝতে পারতেন এই প্রাণীর উপর আদম নবীর হাত পড়েছে। জুড়ে বলি সুবহানাল্লাহ। এভাবে আপনার হরিণ থেকে এখন একটা আপনার মূল্যবান তাদের একটা অংশ আছে যেখান থেকে কস্তুরী উৎপাদন হয়, অত্যন্ত দামি কস্তুরী, সেটা ছিল আদম নবীর মুজিজা। আদম নবী যখন হরিণের উপর হাত রাখেন সেই হরিণ দিয়ে এই সুঘ্রাণ বের হয়। তাহলে
আমরা যদি কোনো প্রাণীর উপর হাত রাখি এগুলোকে দিয়ে শুক্রাণ বের হবে? এটা আমাদের পক্ষে অসম্ভব, নবী রাসূলের পক্ষে সম্ভব। এরপরে হযরত নূহ আলাইহিস সালাম, কোরআনুল কারীমের 28টি সূরার 43 জায়গার মধ্যে আল্লাহ তাআলা হযরতে নূহ আলাইহিস সালাম সম্পর্কে বর্ণনা দিয়েছেন। আদম সফিউল্লাহর 1026 বছর পরে নূহ নবীর জন্ম হয়েছে। নূহ নবীর অনেক মুজিজা ছিল, তার মধ্যে একটা মুজিজা, এখন আমরা যদি মিথ্যা কথা বলি আসমান থেকে আমাদের উপর আযাব আসে না, আমরা যদি হারাম করি আসমান থেকে আমাদের উপর আযাব আসে না, কিন্তু ওনার সময় কেউ একটা মিথ্যা কথা বলার সাথে সাথে আসমান থেকে একটা আগুনের টুকরা চলে আসতো, আসমান থেকে একটা আযাব চলে আসতো, গুনাহ করার সাথে সাথে আযাব। আমাদের উপর এটা হতো, একটা কারণে হচ্ছে না। আল্লাহর কোরআন বলে ওমা কানাল্লাহু লিয়ুআযযিবাহুম ওয়া আনতা ফীহিম, কারণ এই জমিনের মধ্যে নবী রাহমাতুল লিল আলামিন অবস্থান করছেন, আর যেখানে নবী রাহমাতুল লিল আলামিন আছে সেখানে নবী রাহমাতুল লিল আলামিনের সম্মানে আল্লাহ দয়া করেন, তার বান্দাদেরকে সরাসরি আযাব দেন না, তবে পরবর্তী সময়ে আযাব দিবেন। নূহ আলাইহিস সালামের জমানায় মানুষ পাপ করতে করতে পাপের সীমা অতিক্রম করছে। নূহ আলাইহিস সালামের মাত্র হাতে গোনা কয়েকজন ওনার উম্মত ছিল, অনুসারী ছিল, হাওয়ারে ছিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নির্দেশ দিলেন, হ্যাঁ মূসা, তুমি একটা কিস্তি বানাও, নৌকা বানাও, ওই নৌকার মধ্যে তোমাকে যারা বিশ্বাস করে, তোমার উপর যারা ঈমান এনেছে তাদেরকে তুমি তুলে নাও। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আনকাবুতের 14 নং আয়াতে ইরশাদ করেন, وَلَقَدْ أَرْسَلْنَا نُوحًا إِلَى قَوْمِهِ فَلَبِثَ فِيهِمْ أَلْفَ سَنَةٍ إِلَّا 50 عَامًا। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হযরত নূহ আলাইহিস সালামকে ওহী অবতীর্ণ করেছেন, হে নূহ, তোমার উপর যারা ঈমান এনেছে তাদেরকে তুমি ওই নৌকার মধ্যে, কিস্তির মধ্যে তুলে নাও, আর বাকিদেরকে আমি আল্লাহ ধ্বংস করে দেব। এইভাবে যাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সিলেক্টেড করেছেন তাদেরকে আল্লাহ তাআলা বাঁচিয়ে রেখেছেন, আর সবাইকে ধ্বংস করেছেন। এই নৌকা ছিল হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের মুজিজা। এরপরে ইদ্রিস আলাইহিস সালাম, আমরা যখন রাতে ঘুমাই, হাঁটি, কবরস্থানের পাশ দিয়ে চলি, আমাদের অনেক সময় কল্পনা আসে, এখন আছি, যখন নিঃশ্বাসটা চলে যাবে তখন কবরে দেওয়া হবে, কবরে দেওয়ার পরে কেউ জান্নাতে যাবে, কেউ জাহান্নামে যাবে, এই কল্পনাটা আমরা করি। হযরত ইদ্রিস আলাইহিস সালাম এভাবে কল্পনা করছিলেন, আল্লাহ, এখন তো আমি আছি, আমার মৃত্যুর পরে তুমি যে জান্নাত দিবা, এটা কি রকম আমি একটু দেখতে চাই, জান্নাতটা আমি দেখতে চাই। জান্নাত পাওয়ার জন্য, জান্নাত থাকার জন্য, জান্নাত দেখার জন্য আল্লাহর কাছে চাইতে হবে। রাসূলুল্লাহ জান্নাত বন্টন করতেন, এরকম মসজিদের বারান্দায় বসছে, আবু বকর ফিল জান্নাহ, ওমর ফিল জান্নাহ, উসমান ফিল জান্নাহ, আলী ফিল জান্নাহ, আব্দুর রহমান ইবনে আউফ ফিল জান্নাহ, এভাবে উনি জান্নাত দিতেন, সাহাবীদেরকে জান্নাতের সার্টিফিকেট দিতেন। যেই নবী জান্নাতের সার্টিফিকেট গ্যারান্টি সাহাবীদেরকে দিতেন, ওই নবী দৈনিক 100 বারের বেশি আল্লাহর কাছে জান্নাত চাইতেন। তার মানে কি জন্য? আমাদেরকে শিক্ষা দেওয়ার জন্য। উনি বলতেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাহ। উনি জাহান্নাম থেকে পানা চাইতেন, জাহান্নামের আগুন থেকে পানা চাইতেন। সাহাবীদেরকে বলতেন, এই সাহাবীরা, একটা যদি মোমবাতি জ্বালানো হয়, এই মোমবাতির আগুনের মধ্যে 1 মিনিট তোমাদের আঙ্গুলটা কেউ রাখতে পারবে? বলে না। বলে মোমবাতির আগুনের সাথে জাহান্নামের আগুনের কোনো তুলনা নাই। জাহান্নামের 1 ফোঁটা আগুন যদি জমিনে পড়ে, এই জমিনে আর কোনো প্রাণী থাকবে না, ফলাদি ফসলাদি গাছপাচালি কিচ্ছু থাকবে না, সবগুলো মুহূর্তের মধ্যে ধ্বংস হয়ে যাবে। জাহান্নামের আগুনের এত পাওয়ার। এই জন্য আল্লাহর নবী দোয়া করতেন, আল্লাহুম্মা আজরিনা মিনান নার, আল্লাহুম্মা আজরিনা মিনান নার। কেউ যদি মাগরিবের নামাজের পরে আল্লাহর কাছে এই দোয়া করে 7 বার যদি পড়ে, আল্লাহুম্মা ইন্না আসআলুকাল জান্নাহ,
আল্লাহ জান্নাত চাই, আর কেউ যদি বলে আল্লাহুম্মা আজরিনি মিনান নার, আল্লাহ জাহান্নামের আগুন থেকে পানা চাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রেগুলারই এই দোয়া করার কারণে ওই ব্যক্তির জন্য জাহান্নামের আগুনকে হারাম করে দেন। আল্লাহর নবী ইদ্রিস আলাইহিস সালাম বলেন, আল্লাহ আপনি আমাকে সৃষ্টি করেছেন, পাঠিয়েছেন, আমি এখনো আছি, কিন্তু আমার মৃত্যুর পরে, আমার ইন্তেকালের পরে আমাকে কবরস্থ করা হবে। আমার মন চাই জান্নাত একটু দেখার জন্য। আজরাইল আলাইহিস সালাম আসলেন, ইদ্রিস নবীর মৃত্যু হলো, সাথে সাথে ইদ্রিস আলাইহিস সালামকে জান্নাতে নিয়ে গেলেন। উনি জান্নাতে থাকলেন, জান্নাতে অবস্থান করলেন। এবার ইদ্রিস নবী বলে, আমি এখান থেকে আর যাব না। আল্লাহ তাআলা বলেন, না, এখানে আসার একটা সিস্টেম আছে। আমি তোমাকে নবুয়তের রাসালাতের দায়িত্ব দিয়ে পাঠিয়েছি, এটা শেষ করে তোমাকে এখানে আসতে হবে। ইদ্রিস আলাইহিস সালামের মুজিজা হচ্ছে উনি দুনিয়াতে থাকা অবস্থায় জান্নাত থেকে সফর করে এসেছে। এটা ছিল ইদ্রিস আলাইহিস সালামের মুজিজা। এরপরে সালেহ আলাইহিস সালাম, সালেহ আলাইহিস সালাম সম্পর্কে কোরআনুল কারীমের অনেক আয়াত আছে। ওনার উম্মতরা উদ্ভব দাবি জানাতো। একবার দাবি জানিয়েছিল, আপনি আমাদেরকে উষ্টি দেন, দুধের উষ্টি। বলে, ঠিক আছে, তোমরা যদি আল্লাহর উপর ঈমান আনো, আমি তোমাদেরকে দুধের উষ্টি দিব। তো একটা পাথর ছিল, যে পাথরের নাম ছিল কাতেবা। ওই পাথরের মধ্য থেকে সালেহ ইসলাম একটি উষ্টি বের করলেন, গর্ভবতী উষ্টি বের করলেন। ওই উষ্টিটা বের করার সাথে সাথে বাচ্চা দিলেন। ওই বাচ্চাগুলো অনেক হৃষ্টপুষ্ট। উষ্টির মধ্যে এমন দুধ ছিল, একটা উষ্টির দুধ দিয়ে পুরো পৃথিবীর মানুষ খেতে পারত এমন। তবে সালেহ ইসলাম বলেছেন, এই উষ্টিটা যখন পানি পান করবে তোমরা তখন পানি পান করবে না। তখন আর কেউ পানি পান করতো না উষ্টিরা যখন। কিন্তু কিছু মানুষ অবাধ্য থাকে, তারা বলে, না, আমরা পান করবো। বাবা অবাধ্য যখন হয়েছে, অবাধ্য হয়ে আরেকদিন উষ্টির পা কেটে উষ্টিটাকে মেরে ফেললো, উষ্টিটাকে জব করে দিয়েছে। তখন আল্লাহ নবী সালেহ ইসলাম দোয়া করেছেন। দোয়া করার সাথে সাথে ওই উষ্টিটাকে মেরে ফেলার কারণে সাথে সাথে আল্লাহ তাআলা সামুদ জাতিকে, পুরো জাতিকে ধ্বংস করে দিয়েছেন। সেই সামুদ জাতির ধ্বংসের ইতিবৃত্ত, সেই ধ্বংসলীলা এখনো আছে। আদ জাতি, সামুদ জাতি। তো সালেহ ইসলামের মুজিজা ছিল কি? উষ্টি। এরপরে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের মুজিজা। ইব্রাহিম আলাইহিস সালামের মুজিজা কি ছিল? উনি দরিদ্র ছিল। দারিদ্রতা, আমরা অনেক মানুষ আছি, ইনকাম 20,000, খরচ 30,000। অনেকে ওই অন্যান্য মানুষের ছেলেদেরকে যেভাবে ভরণ পোষণ দেয়, যেভাবে বিলাসিতা করে, আমরা সবাই সেভাবে করতে পারি না। আমাদের অনেকের চাওয়া আনলিমিটেড, কিন্তু পাওয়া লিমিটেড। তো এভাবে ইব্রাহিম নবীর চাওয়া কীরকম ছিল? কোনো রকম খেয়ে জীবনযাপন করা। তো একদিন দুর্ভিক্ষ হয়েছে। তখন বাদশা ছিল নমরুদ দুর্ভিক্ষের সময় সবাইকে খাবার দিচ্ছে। এখন ইব্রাহিম নবী নমরুদের কাছে খাবারের জন্য গেল। এখন নমরুদ বললেন, এ ইব্রাহিম, তোমার প্রভুকে? বলে, রব্বি আল্লাহ, আমার প্রভু আল্লাহ। বলে, না, তোমার প্রভু তো আল্লাহ হতে পারে না, আমি তো সবার প্রভু। বলে, না, তুমি আমার প্রভু হতে পারো না। বলে, দেখছো না আমি খাবার দিচ্ছি? বলে, তুমি বাদশাহ, তুমি প্রাইম মিনিস্টার, তুমি এই রাষ্ট্রপতির জন্য খাবার দিচ্ছ, তোমার দায়িত্ব এটা। বলে, না, আমি মানুষকে মারতেও পারি, জীবিতও করতে পারি। এই বলে একজনকে মেরে ফেললেন। বলে, তুমি দেখি সূর্যটা আমার আল্লাহ এইদিকে উত্তোলন করেন, তুমি এদিক থেকে উত্তোলন করো তো। আর নমরুদ পারে না। তখন ইব্রাহিম নবীকে খাবার দেয় নাই। ইব্রাহিম নবী খাবার না নিয়ে চলে আসছেন। চলে আসার সময় মরুভূমি থেকে এক প্যাকেট, এক থলের মধ্যে কতগুলো বালি নিলেন। কি জন্য? উনি ঘুমানোর জন্য। মানে বালিটা মাথার উপর দিয়ে একটু ঘুমাবেন, বিশ্রাম করবেন। উনি আপনার থলেটা নিয়ে এসে বিশ্রাম করছেন। এখন খাবার রান্না করার সময় হলো। এখন খাবার কোথায় থেকে রান্না করবেন? ইব্রাহিম নবীর স্ত্রী হযরতে সারা আলাইহাস সালাম, উনি এখন গম তালাশ করছেন, চাল তালাশ করছেন। কি রান্না করবেন? দেখা গেল একটা বস্তা আছে, একটা থলে আছে, যেই থলেটা ইব্রাহিম নবী মাথার নিচে দিয়ে ঘুমাচ্ছেন। ওইটা দেখলেন এখানে সবগুলো উন্নত মানের গম। ওই গমগুলো নিয়ে
উনি কি করলেন, রুটি বানালেন, রুটি বানিয়ে ইব্রাহিম নবীকে দিলেন। তখন ইব্রাহিম নবী বললেন, এ সারা, তুমি এগুলো কোথায় পেয়েছো? বলে, কেন? আপনি যে বস্তাটা নিয়ে এসেছেন, যে থলেটা নিয়ে আসেন, ওই থলের ভিতর পেলাম। তখন ইব্রাহিম আলাইহিস সালাম বুঝে গেলেন এটা ছিল আমি নবীর মুজিজা। তাহলে ইব্রাহিম নবীর মুজিজা ছিল উনি যখন বালি নিতেন, বালিগুলো কি হয়ে যেত, গম হয়ে যেত। এভাবে হযরত ইয়াকুব আলাইহিস সালামের মুজিজা। আমরা চাইলে একটা গরুর সাথে, একটা ছাগলের সাথে কথা বলতে পারি না, আমরা হাম্বা করে, মেও করে, আমরা বা বিভিন্ন প্রাণী, বিড়াল অনেকের প্রিয় প্রাণী, পোষে। এটা যখন আমাদের বাচ্চারা মেও করে, আমরাও মেও করি, বা বিড়াল আমরা লালন করি, আমাদের বাসার মধ্যে বিড়ালকে খাবার দিই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিড়াল পছন্দ করতেন। এভাবে আমরা প্রাণী পুষি, বিড়ালটা আমরা পুষি, কিন্তু বিড়ালের সাথে আমরা কথা বলতে পারি না। বিড়াল মেও বলে কি বলে সেটা আমরা বুঝি না, আমরাও বলি, বাচ্চাদেরকে মেও শেখাই। কিন্তু আল্লাহর নবী হযরত ইয়াকুব আলাইহিস সালাম উনি এরকম প্রাণীর সাথে কথা বলতেন। ওনার ছেলে হযরত ইউসুফ আলাইহিস সালাম ওনাকে কি করছেন, 11 ভাই মিলে একটা কূপের মধ্যে ফেলে দিয়েছে। ফেলার পরে 11 ভাই এসে অভিযোগ করলো, হে আল্লাহর নবী ইয়াকুব আলাইহিস সালাম, আপনার ছেলেকে বাঘে খেয়ে ফেলছে। ইয়াকুব নবী সমস্ত বাঘদেরকে ডাক দিলেন, এই সমস্ত বাঘ আমার সামনে হাজির হও। সমস্ত বাঘদেরকে, সেই কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমের মধ্যে ইরশাদ করেছেন, আইয়াকুলাহু যিবু। ভাইয়েরা অভিযোগ করলো তার সন্তানকে বাঘে খেয়ে ফেললো। আর ইয়াকুব নবী বাঘদেরকে ডাকলেন, বাঘদেরকে আহ্বান করলেন, আর বাঘদেরকে ডেকে বললেন, আকাল তাকাররাতুন আইনি, তোমরা কি আমার চোখের মণি, আমার নয়নের মণি, আমার কলিজার টুকরাকে খেয়েছো? সমস্ত বাঘ উত্তর দিলেন, লাম আফআল, আয় আল্লাহর নবী, আমরা আমাদের এই দাঁত দিয়ে আপনার ছেলেকে আঘাত করি নাই, আপনার ছেলেকে আমরা খাই নাই। তাহলে ইয়াকুব নবীর মুজিজা ছিল উনি এভাবে বাঘের সাথে কথা বলতেন। ইউসুফ আলাইহিস সালামের মুজিজা কি ছিল? ইউসুফ আলাইহিস সালামের মুজিজা ছিল উনি থাকতেন বাদশার ঘরে। বাদশার স্ত্রী ছিল সুন্দরী। এখন বাদশার স্ত্রীর নজর পড়েছে ইউসুফ নবীর উপর। এখন ইউসুফ নবীকে অনেক অফার দিয়েছে, ইউসুফ নবী রাজি হচ্ছে না। একদিন 7টা দরজা নির্মাণ করেছে, কামরা নির্মাণ করেছেন বিশাল বিশাল তালা দিয়ে। সেখানে ইউসুফ নবীকে কৌশলে ডেকে নেওয়া হয়েছে। ডেকে নিয়ে বললেন, তুমি আমার সাথে সময় অতিবাহিত করো, তোমাকে আমি এই রাজপ্রাসাদ দিয়ে দিব। বলে, না, ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহকে ভয় পাই। আমি যুবক হতে পারি, আমার যৌবনের চাহিদা হতে পারে, কিন্তু আমি আল্লাহর আইন অমান্য করে আমি কখনো গুনাহের কাজে লিপ্ত হতে পারি না। হযরত ইউসুফ আলাইহিস সালাম আল্লাহর কাছে সাহায্য চাইলেন, দরজাগুলো ধাম ধাম করে খুলে গেল। এখন আজিজ মিশর সামনে চলে আসলো। কি হয়েছে? এখন ইউসুফ নবীর বিরুদ্ধে অভিযোগ করলো জুলাইখা, বলে সে আমাকে আঘাত করতে গেছে। এখন ইউসুফ নবীর পক্ষে কোনো সাক্ষী নাই। বর্তমানে আমাদের সমাজে কিছু দুর্বল মানুষ আছে যাদের পক্ষে কোনো সাক্ষী নাই, আর যারা একটু সবল তাদের পক্ষে সাক্ষী থাকে, কিছু টাকার সাক্ষী, কিছু ডলারের সাক্ষী, কিছু রিয়ালের সাক্ষী, কিছু সম্পদের সাক্ষী, এরকম বিভিন্ন কিছুর বিনিময়ে সাক্ষী দেয়। মিথ্যা সাক্ষ্য দেওয়া এটা আকবারুল কাবায়ের, অনেক বড় গুনাহ। কখনো মিথ্যা সাক্ষ্য দিবেন না। মনে রাখবেন, মিথ্যা সাক্ষ্য দিয়ে আপনি যে অর্থ উপার্জন করবেন, এই অর্থ কখনো আপনার কল্যাণ করতে পারবে না। এই অর্থ রেখে আপনাকে পালাতে হবে। এই অর্থ আপনি ভোগ করতে পারবেন না। এই অর্থ আপনাকে অপমানিত করবে, এই অর্থ আপনাকে অপদস্থ করবে। এই জন্য মিথ্যা সাক্ষ্য দিয়ে কখনো অর্থের লোভে, ক্ষমতার লোভে মিথ্যা সাক্ষ্য দেওয়া যাবে না। এখন ইউসুফ নবীর পক্ষে কোনো সাক্ষ্য নাই। ইউসুফ নবী বলেন, হ্যাঁ আমার পক্ষে সাক্ষ্য আছে। বলে, কে? বলে, ওই যে ছেলেটা দুধ পান করছে সে। বলে, মস্কারি করছো? যেই ছেলেটা দুধ পান করছে, মাত্র কয়েকদিন বয়স, সে কিভাবে কথা বলবে? বলে, সে কথা বলবে। এখন সেই শিশুকে সামনে আনা হলো। সেই শিশুর জবান আল্লাহ তাআলা খুলে দিলেন। ওই শিশু মায়ের দুধ পান করছেন, মায়ের কোলে থাকা অবস্থায় উনি বলে দিলেন, কুদ্দামিন কুবুলিন ফাকাযাবাত, হ্যাঁ আজিজে মিশর, আমি সাক্ষ্য দিচ্ছি আমার মায়ের কোল থেকে জুলাইখার জামা যদি সামনের দিকে ছিঁড়া থাকে তাহলে ইউসুফ নবী দোষী। কারণ ইউসুফ নবী জুলাইখাকে দর্শন করার জন্য এভাবে দস্তাদস্তি করবে,
আর জুলাইখা বাঁচতে চাইবে, এজন্য সামনের অংশ ছেঁড়া থাকবে। আর যদি জুলাইখার জামার পিছনের অংশ ছেঁড়া থাকে তাহলে জুলাইখা দোষী। বলে এর ব্যাখ্যা কি, এর যুক্তি কি? বলে যুক্তি হচ্ছে জুলাইখা ইউসুফ নবীকে পুষ্টানোর জন্য চেষ্টা করবে, আর ইউসুফ নবী বাঁচার জন্য দৌড় দিবে। ইউসুফ নবীর জামাটা পিছনের দিকে ছেঁড়া থাকবে। এখন দেখা গেল ইউসুফ নবীর জামা পেছনের দিকে ছেঁড়া। এখন ওই সন্তান মায়ের দুধ পান করা অবস্থায় সাক্ষ্য দিয়ে দিলেন, আর ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের পক্ষে সাক্ষী চলে গেল। শিশু অবস্থায় সন্তান কথা বলা, এটা ছিল ইউসুফ নবীর মুজিজা। সুবহানাল্লাহ। এরপরে হযরতে মূসা আলাইহিস সালাম, কুরআন কারীমের মধ্যে অনেক জায়গায় মূসা আলাইহিস সালামের কথা আসছেন। ওনার আরেকটা হচ্ছে, ওনার উপাধি ছিল কালিমুল্লাহ। কালিমুল্লাহ মানে আল্লাহর সাথে কথা বলা। আমাদের সমাজে কিছু মানুষ আছে না, কথা না থাকলে জোর জোর করে কথা বলতে চায়। হ্যাঁ, কথা না থাকলেও জোর করে কথা বলবেন। কাদের সাথে? যাদের সাথে কথা বলার কারণে ফিতনা হবে না, ফাসাদ হবে না। আপনি কিছু মানুষ অনেক সময় দেখা যায় নাস্তা খাওয়ালো, নাস্তা খাওয়ানোর পরে কফি খাওয়ায়, কফি খাওয়ানোর মতো আর একটু কিছু দিব, একটু কথা বলেন না, ভালো লাগতেছে একটু। এখন তো আমরা এটা আলোচনা করছি, একটা মাসালা সম্পর্কে আলোচনা করি। এভাবে কিছু মানুষ, বুদ্ধিমান মানুষ আছে, মানে আলেমুল আমাদের সাথে সময় কাটানোর জন্য বিভিন্ন পদ্ধতি অ্যাপ্লাই করে। এটা হচ্ছে অত্যন্ত ভালো কাজ। এই কনভারসেশন, এই কথোপকথন, কথা বলার কারণে একজন মানুষের অনেক কিছু জানা হয়ে যায়। আপনি হয়তো 10 বছরে যা জানার সুযোগ হবে না, একজন আলেমের সাথে 1 ঘন্টা সফর করলে ওই 1 ঘন্টা সফর, সুহবত, এটা আপনার জীবনে হয়তো সর্বশ্রেষ্ঠ সময় হবে। এই জন্য সুহবত হচ্ছে বান্দার জীবনের শ্রেষ্ঠতম ইবাদত। আপনি নিয়মিত ভালো কাজ করতে না পারেন, কিন্তু আপনি মনে রাখবেন সওয়াব কম করেন, সমস্যা নাই। আপনি ভালো কাজ কম করেন, এটাও সমস্যা নাই, কিন্তু কখনো খারাপ মানুষের পাশেও যাবেন না। খারাপ মানুষটা এত জঘন্য, সুদখোর, ঘুষখোর, দুর্নীতিবাজ, এগুলো এত জঘন্য, আপনি ওদের পাশে গেলেই একটা ফল অর্ধেক পছন্দ রয়েছে, আর একটা ফল ভালো। ফসা ফলের সাথে যদি ভালো ফলটা লাগে নিমিষেই পচে যাবে। সুহবতে সালে তোরা সালে কুনত, সুহবতে তালে তোরা তালে কুনত। কখনো খারাপ সুহবত, খারাপ মানুষের পাশে যাবেন না, খারাপ মানুষের সাথে চলাফেরা করবেন না, খারাপ মানুষের সাথে আপনি আত্মীয়তা করবেন না। খারাপ মানুষের সাথে যদি আপনি সম্পর্ক করেন, আপনার উপকার কখনো হবে না। মৃত্যুকের সাথে, সুদখোরের সাথে আপনি যদি সম্পর্ক করেন, আপনার কখনো উপকার হবে না, আপনি কখনো সম্মান পাবেন না, আপনি অপমান হবেন। এই জন্য সুহবত এটা অনেক গুরুত্বপূর্ণ বিষয়। হযরতে মূসা কালিমুল্লাহ, উনি সদা সর্বদা মহান আল্লাহ তাআলার সুহবত চাইতেন। জুড়ে বলি সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা মূসা কালিমুল্লাহকে ডাক দিলেন, হে মূসা, তোমার হাতে এটা কি? মূসা নবী উত্তর দিলেন, ওয়া মা তিলকা বিয়ামিনিকা ইয়া মূসা, ক্বালা হিয়া আসায়া আতাওয়াক্কাউ আলাইহা ওয়া আহুশু বিহা আলা গনামি। জবানটা খুলে বলি আল্লাহু আকবার। মূসা নবী উত্তর দিলেন, আল্লাহ, আমার হাতের মধ্যে এটা লাঠি, এটা দিয়ে আমি ছাগলের জন্য পাতা পারি। ও আল্লাহ, আমি হাঁটার সময় এই লাঠির উপর বার করি। আল্লাহ রে, এই লাঠি দিয়ে আমি রাস্তা থেকে আবর্জনা সরিয়ে দিই। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, মূসা রে, আমি জিজ্ঞাসা করলাম শুধু এটা কি, আর তুমি এত লম্বা উত্তর কেন দিচ্ছ? এবার মূসা নবী বলে, আল্লাহ রে, যতক্ষণ আপনার সাথে কথা বলি ততক্ষণ আমি মূসা নবীর ভালো লাগে। এই জন্য আপনি জিজ্ঞাসা করছেন একটা, আর আমি উত্তর দিয়েছি 5টা। কারণ আমি যতক্ষণ আপনার সাথে কথা বলি, ফানজালা আলাইহিস সাকিনা, আমার উপর প্রশান্তি নাজিল হয়। আপনি রবের সাথে যতক্ষণ আমি মূসা নবী কথা বলি, তখন আমি দুনিয়ার সব কিছু ভুলে যাই, আমি আপনার প্রেমে মাতাওয়ারা হয়ে যাই। জোরে বলি সুবহানাল্লাহ। এবার মূসা নবী বলে, ঠিক আছে, এই লাঠির অনেক ফজিলত বর্ণনা করেছো, তবে এই লাঠির আরো ফজিলত আমি আল্লাহ দিচ্ছি। বলে কি? বলে ফেরআউনের যত জাদুকর আছে, ওই জাদুকর তোমাকে ঘায়েল করার জন্য চেষ্টা করবে, আর তুমি যখন লাঠিটা ছেড়ে দিবা তখন এই লাঠিটা সাপ হয়ে যাবে, সমস্ত জাদুকরকে গিলে ফেলবে। তাহলে এটা ছিল মূসা নবীর মুজিজা। দাউদ নবীর মুজিজা কি? উনি যখন জবুর শরীফ তেলাওয়াত করতেন, পাহাড় চলে আসতো, পাহাড়, পাখি চলে আসতো, প্রাণী চলে আসতো।
এই যে সাজেকের যে পাহাড়, সাজেক যারা গিয়েছেন, রাত্রে যারা অবস্থান করেছেন, এখানে মনে হবে আপনি কক্সবাজার গিয়েছেন। সাজেক যখন রাত্রে দেখা যায়, মনে হবে আপনি কক্সবাজার আছেন, মনে হবে এভাবে আপনার এই কুয়াশা ঢেউয়ের মতো ভাবে ঢেউ দেয়। আবার যখন দিন হবে দেখা যাবে সবগুলো উঁচু উঁচু পাহাড়। এই সাজেকের পাহাড়কে আমরা এখানে আনতে পারবো না। কিন্তু দাউদ নবী যখন জবুর শরীফ তেলাওয়াত করতেন, এরকম সাজেকের পাহাড়ের চাইতে, মহিষকালীর পাহাড়ের চাইতে বিশাল বিশাল পাহাড় দাউদ নবীর সামনে হাজিরা দিতেন। জুড়ে বলি সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, ওয়াসাখখারনা মা দাউদাল জিবালা ইউসাব্বিহুনা ওয়াত-তাইর। হযরতে দাউদ আলাইহিস সালাম যখনই তেলাওয়াত করতেন, তখন পাহাড়, পাখি, পশু সবগুলো দাউদ নবীর সামনে চলে আসতো। এটা ছিল তার মুজিজা। সুলাইমান নবীর মুজিজা কি ছিল? উল্লিমনা মানতিকাত তাইর। উনি পাখির সাথে কথা বলতেন, পিঁপড়ার সাথে কথা বলতেন। উনি বাতাস ওনার নিয়ন্ত্রণে ছিল। উনি যখন বাতাসকে হুকুম দিতেন, একদিন এক মানুষ বাজারে গেলেন, আজরাইলকে দেখলেন। আজরাইলকে দেখে ভয় পেয়ে গেলেন, বলে এই মানুষকে আমি আজ জীবনে দেখতে চাই না। উনি সুলাইমান নবীর দরবারে চলে গেলেন। হ্যাঁ আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সালাম, আমি আজকে বাজারে ভয়ঙ্কর একজন মানুষ দেখলাম, এই মানুষকে আমি আজ জীবনে দেখতে চাই না। বলে কেন? বলে অনেক ভয়ঙ্কর চেহারা, এক পা জমিনে আর এক পা আসমানে। বলে আমি তাকে দেখতে চাই না, এত ভয়ঙ্কর মানুষ আমি আর দেখি নাই। বলে দেখো নাই? বলে এখন কি? বলে আমাকে আপনি বাতাসকে হুকুম করেন, আমি এখন আন্দার দ্বীপে চলে যাব। বাতাসকে হুকুম করলেন, এ বাতাস, তুমি এই বান্দাকে আন্দার দ্বীপে পৌঁছিয়ে দাও। ওই বাতাস মুহূর্তের মধ্যে আন্দার দ্বীপে নিয়ে গেল। একটু পরে আজরাইল আসলেন। আজরাইল এসে বললেন, হে আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সালাম, আমার এখানে একটা ডায়েরি আছে, এই ডায়েরিতে লেখা আছে আপনার একজন উম্মত মারা যাবে, তার জানটা কবজা করবো আমি আন্দার দ্বীপ থেকে। কিন্তু বুঝতে পারছি না এই মানুষটা এখনো আপনার বাজারে কেন? আন্দার দ্বীপের বাজারের দূরত্ব এখানে তো অনেক লম্বা। তখন তার বিমান ছিল না, জাহাজ ছিল না, স্পিড বোট ছিল না। তখন তো মানুষ হেঁটে হেঁটে চলাফেরা করতো। এই অল্প সময়ের মধ্যে মানুষটা এখানে কিভাবে যাবে আমার বুঝে আসছে না। সুলাইমান নবী বলে, আপনার আর বুঝতে হবে না, সেই মানুষকে আমি আন্দার দ্বীপের মধ্যে পৌঁছে দিয়েছি। তখন ওই মানুষটা আজরাইল আলাইহিস সালাম আন্দার দ্বীপে গেলেন, ওই মানুষের জান কবজা করলেন। আপনার আমার মৃত্যু যেখানে আছে সেখানেই হবে, তবে হ্যাঁ আমাদের উচিত আল্লাহর কাছে দোয়া করা, আল্লাহ আমাদের মৃত্যুটা মদিনা শরীফে দাও। হযরতে ফারুক আজম সবসময় দোয়া করতেন, আল্লাহ আমার মৃত্যুটা তুমি মদিনা শরীফে দাও। কারণ মদিনা শরীফে মৃত্যুবরণ করার ফজিলত অনেক বেশি। কারণ মদিনা শরীফের মাটি নবীজির কদমের সাথে লেগেছেন। এই মাটি আর মাটি নয়, এই মাটির শেফা। ওই মাটির মধ্যে আযাব হয় না। মদিনা শরীফে মৃত্যু হওয়া এটা একটা ঈমানদারের লক্ষণ। মদিনা শরীফে মৃত্যু পাওয়ার জন্য ও আপনার সাহাবীরা হযরত ফারুক আজম আল্লাহর কাছে কি করতেন? দোয়া করতেন, আল্লাহ আমার মরণটা মদিনা শরীফে দাও। মরণটা মদিনাতে লিখে দিও কফালেতে, মরণ কালেতে খাইনিও মুহাম্মদ রাসূল। আল্লাহ করো হে কবুল, যারে নাম রেখেছ নিজে মুহাম্মদ রাসূল। সে নামের উসিলাই দোয়া করো হে কবুল, আল্লাহ করো হে কবুল। তোমার কাছে এই প্রার্থনা, মোদের যেন নাও মদিনা, মোদের যেন নাও মদিনা। দয়াল নবীর প্রেমে যেন সদাই রইবে কুল, আল্লাহ করো হে কবুল। আল্লাহ আমাদের সবাইকে জীবনে বারবার মদিনা যাওয়ার জন্য তৌফিক দান করো। আর একটু জোরে বলুন। এখন তাহলে সুলাইমান নবীর মুজিজা ছিল এটা। ইউনুস নবীর মুজিজা, উনি সাগরে সফর করছেন, মাছে খেয়েছে, 41 দিন ছিলেন। উনি বলছেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আর উনি এই দোয়া যখন পড়লেন, মাছে তাকে বমি করে দিয়েছে। উনি সাগরের পাড়ে পৌঁছে গেল। মাছের পেটে ছিল 41 দিন, এই জিকির করেছেন। এখনো কোনো মানুষ মুসিবতে পড়ে যদি লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, এটাকে আমরা বলি দোয়ায়ে ইউনুস। এটা যদি কেউ পড়ে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে মুসিবত থেকে কি করেন? উদ্ধার করেন। এরপর হযরত ঈসা আলাইহিস সালাম
উনি যেই দিন জন্ম নিয়েছেন সেই দিনে কথা বলেছেন। ঈসা আলাইহিস সালামের মাকে মরিয়মের যখন সন্তান হলো, সবাই বলা বলি করতে শুরু লাগলো, এই মরিয়ম, তোমার জামাই নাই, জামাই ছাড়া সন্তান কিভাবে হয়? বলে জামাই ছাড়া সন্তান কিভাবে হয় সেটা আমি বলতে পারবো না। বলে বলতে পারবে কে? বলে যে শিশু জন্ম হয়েছে সে কথা বলবে। বলে মস্কারি করছো? যে ছেলেটা আজকে জন্ম নিয়েছে সে কিভাবে কথা বলবে? বলে তার থেকে জিজ্ঞাসা করো তার বাবাকে, তাকে কে পাঠিয়েছে? হযরতে ঈসা আলাইহিস সালামকে জিজ্ঞাসা করলো, এই তোমার বাবাকে, তোমার পরিচয় কি? বলে আতানিয়াল কিতাব ওয়া জাআলানি নাবিয়্যা, আমাকে আল্লাহ তাআলা নবী বানিয়ে বাবা ছাড়া মায়ের গর্ভ দিয়ে পাঠিয়েছে। ঈসা আলাইহিস সালাম যখন কোনো কুষ্ঠ রোগীর মাথায় হাত দিতেন, চুল জন্মে যেত। কোনো মৃত মানুষকে যখন উনি জীবিত করতেন, মৃত মানুষকে উনি জীবিত করতে পারতেন। উনি 3 জন মানুষকে জীবিত করেছেন। একজন মানুষ বাবা, ওনার দাড়িগুলো পেকে গেল, উনি কাঁদছেন। ঈসা নবী বলেন, বাবা কাঁদছেন কেন? বলে আমার একমাত্র সন্তান, এই সন্তান আমাকে অনেক লালন পালন করতো, আমাকে বাবা বলে ডাকতো। আমি 7 সমুদ্রের মালিক হলে, 7 জমিনের মালিক হলে যেভাবে খুশি হতাম না, কিন্তু আমার ছেলে যখন আমাকে আব্বা বলে ডাকতো তখন আমার হৃদয়টা শীতল হয়ে যেত। বাবার এই ডাকটা আমি শুনতাম, আমার অনেক ভালো লাগতো। কিন্তু এই ছেলেটা আজকে চলে গেল, এই ছেলেটার জন্য কাঁদছি। তখন ঈসা নবী ওই কবরস্থানে গিয়ে, এই যুবক উঠে যাও, ওই যুবকটা আল্লাহর হুকুমে উঠে গেলেন। তাহলে আমরা সমস্ত নবীদের মুজেজার কথা বললাম। এই সমস্ত নবীর মুজেজা, আদম নবীর মুজেজা, ঈসা নবীর, মুসা নবীর, সমস্ত নবীর মুজেজা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে দান করেছেন। শুধু তাই নয়, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সমস্ত নবীদের মুজেজা দান করেছেন তো করেছেন, আর অন্য নবীদেরকে যেই মুজেজা দেন নাই সেটা নবী রাহমাতুল লিল আলামিনকে সেই মুজেজা দান করেছেন। যেমন হযরতে আদম আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম, মুসা আলাইহিস সালাম, সালেহ আলাইহিস সালাম, ইয়াকুব আলাইহিস সালাম, ইনাদের মুজেজা ছিল। ইনাদের মুজেজাগুলো কাকে দান করেছেন? নবী রাহমাতুল লিল আলামিনকে। ইয়াকুব আলাইহিস সালামের মুজেজা ছিল উনি বাঘের সাথে কথা বলতেন। আর একদিন এক উট পাগলামি করছে, পাগলামি করার সময় রাসূলুল্লাহ হুজরা মুবারক দিয়ে যাচ্ছিলেন। রাসূলুল্লাহ ওই উটকে যখন ডাক দিলেন, উট চলে আসলো। ওই উট এসে নবীজির কানে কানে যেন কি বললেন। এরপর নবীজি বলেন, এই উটের মালিক কে? বলে উটের মালিক অমুক, এদিকে আসো। তুমি তোমার উটকে কত রাতে খাবার দাও নাই কেন? তোমার উটকে তুমি খাবার না, রাতের খাবার দাও নাই, আর আজকে সকাল থেকে কাজ করাচ্ছ কেন? তোমার বিরুদ্ধে উট আমাকে অভিযোগ করলো। ওই উট নবীজির কদমে সেজদা দিলেন। সাহাবীরা বলেন, আহাক্কু ইয়া রাসূলুল্লাহ নাহনু হাক্কু বিসুজুদিকা, আমরা তো আপনাকে সেজদা দেওয়ার বেশি হকদার। এই উট আপনাকে সেজদা দিচ্ছে, আমরা আপনাকে সেজদা দিব না? বলে না, আল্লাহ তাআলা কাউকে সেজদা দেওয়া যায় না, একমাত্র সেজদা পাওয়ার মালিক কে? আল্লাহ। উট আমাকে সেজদা দিচ্ছে, এর উপর কোনো শরীয়ত নাই, এ সেজদা দিচ্ছে। তো এই যে ইয়াকুব নবী পশুর সাথে কথা বলতেন, আর সমস্ত পশুর সাথে কথা বলতেন কে? এভাবে হরিণের সাথে কথা বলতেন, পাখির সাথে কথা বলতেন নবী রাহমাতুল লিল আলামিন। তো নবীর সর্বশ্রেষ্ঠ মুজিজার মধ্যে অন্যতম মুজিজা হচ্ছে কোরআনুল কারীম। আদম নবীর মুজিজা, ঈসা নবীর মুজিজা, নূহ আলাইহিস সালামের মুজিজা, লূত আলাইহিস সালামের মুজিজা, হুদ আলাইহিস সালামের মুজিজা তখন ছিল, এখন নাই। কিন্তু নবী রাহমাতুল লিল আলামিনের যে মুজিজা কোরআনুল কারীম তখনও ছিল, এখনো আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। আল্লাহ তাআলা বলেন, নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। এই কোরআনুল কারীম কিয়ামত পর্যন্ত নবী রাহমাতুল লিল আলামিনের মুজিজাকে আমি আল্লাহ কি করব? হেফাজত করব। এভাবে সমস্ত নবীর মুজিজা নবীকে কিভাবে দান করেছেন? নবী যখন নবুয়তের দায়িত্ব পালন করছেন, তখন মক্কার যেই সমস্ত শিশু মায়ের কোলে দুধ পান করছে, ওরা দুধ পান করা অবস্থায় সাক্ষ্য দিল, তোমরা সবাই নবী রাহমাতুল লিল আলামিনের কাছে চলে যাও, ইনি হচ্ছেন হক নবী। বাঘে সাক্ষ্য দিল। হযরতে আবু মুসা আশআরীকে বাঘ সাক্ষ্য দিল, এই আবু মুসা আশআরী এখানে ঘোরাফেরা করছো কেন? জঙ্গলে ঘোরাফেরা না করে মক্কা শরীফ চলে যাও। মক্কা শরীফ নবী রাহমাতুল লিল আলামিন এসেছে, ওই নবী নবুয়তের দাওয়াত দিচ্ছে, তুমি গিয়ে ঈমান আনো। আল্লাহর নবী মুজিজা কি ছিল? চাঁদকে দ্বিগন্ধিত করেছেন, সূর্য স্থির রাখা এটা আমাদের পক্ষে সম্ভব নয়, কিন্তু আল্লাহর নবী বলেন ফারদুদ আলাইহিস শামসু, সূর্যকে আল্লাহর নবী হুকুম করলেন, আর সূর্য দাঁড়িয়ে রইলেন। জান্নাতের সংবাদ দেওয়া এটা কোন নবী দিতে পারে নাই, একমাত্র নবী রাহমাতুল লিল আলামিন দিয়েছেন। ফাতেমা রাদিয়াল্লাহু, আমরা কে কখন মারা যাব এটা কেউ জানি না, কিন্তু ফাতেমা কখন মারা যাবে সেই সংবাদ নবী রাহমাতুল লিল আলামিন
দিয়েছে। মদিনা শরীফে মহামারী হবে না, মদিনা শরীফে দাজ্জাল প্রবেশ করবে না, সেই সংবাদ নবী রাহমাতুল লিল আলামিন দিয়েছেন। নবী রাহমাতুল লিল আলামিনের প্রেমে সাহাবীরা প্রাণ উৎসর্গ করেন নাই। গাদা পর্যন্ত, প্রাণী পর্যন্ত নবী রাহমাতুল লিল আলামিনকে ভালোবেসে প্রাণ উৎসর্গ করেছেন। এই মুজিজা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী রাহমাতুল লিল আলামিনকে দিয়েছে। তো সর্বশ্রেষ্ঠ মুজিজার অন্যতম মুজিজা হচ্ছে মেরাজুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মূলত নবীদের মুজিজাগুলো আমি বলেছি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুজিজা কি, কতটুকু পাওয়ার, এটা বোঝানোর জন্য। তাহলে আমার আলোচনার সাবস্ট্যান্ট মূল কথা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যুগে যুগে নবী রাসূল পাঠিয়েছেন, তাদেরকে মুজিজা দিয়েছেন। যাদেরকে যত মুজিজা দিয়েছেন সব মুজিজা নবী রাহমাতুল লিল আলামিনকে দিয়েছেন। আর এই যে মাহে রজবুল মুরাজ্জব শরীফ শেষ পর্যায়ে চলে আসছে, এই মাসের 26 তারিখ দিবাগত রাত নবী রাহমাতুল লিল আলামিনের মেরাজ হয়েছে, যেটা অন্যান্য নবীর মেরাজ হয় নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। মেরাজ নিয়ে নাস্তিকরা 3টা আপত্তি তুলেছেন। একটা হচ্ছে মেরাজ স্বপ্নে হয়েছে, আর একটা হচ্ছে মেরাজ এটা কাল্পনিক, আর একটা হচ্ছে মেরাজ এটা অবিশ্বাস্য। তিনটা উত্তর যদিও বা তখন এটা বিশ্বাস করা স্বাভাবিক পক্ষে, মানে আপনার যুক্তির আলোকে অবিশ্বাস্য ছিল, এখন আর অবিশ্বাস্য নাই। আপনারা দেখেছেন গত সপ্তাহে একটা নবীজি মেরাজ থেকে এসে বলছেন হামিলুল আরশ, আরশ বহন করছেন আল্লাহর লক্ষ লক্ষ কোটি কোটি ফেরেশতা, ইসাববিহুনা, তারা থেকে তাসবিহ পড়ছেন, আল্লাহ তাআলা তাসবিহ পড়ছেন। কিন্তু গত সপ্তাহে নাসা একটা রেকর্ড আপনার পাবলিশ করলো। সেই রেকর্ডটা হচ্ছে আপনার এই ঊর্ধ্ব জগতের মধ্যে, শূন্য জগতের মধ্যে ফেরেশতারা কিভাবে জিকির করছে, ফেরেশতারা কিভাবে শূন্য জগতে জিকির করছে, সেরকম একটা রেকর্ড আপনার নাসা গত সপ্তাহে প্রকাশ করলো। দেখা যাচ্ছে সেখানে ফেরেশতাদের জিকিরের বিভিন্ন ধরন, আমরা যেভাবে বিভিন্ন জিকির করি, দুরূদের নজরানা আদায় করি, দুরূদ শরীফ পড়ি, সেই একই আন্দাজে ফেরেশতারা আপনার শূন্য জগতের মধ্যে জিকির করছে। তাহলে এখন বিজ্ঞান যখন রকেট মুহূর্তের মধ্যে চলে গেল, তখন এটা একটু বাস্তবিক পক্ষে অবিশ্বাস্য মনে হয়েছিল। কিন্তু এখন দেখা যাচ্ছে আল্লাহর দেওয়া রকেট এটা তো দ্রুত গতিতে চলেছে, এখন মানুষের দেওয়া রকেটটা মুহূর্তের মধ্যে এখান থেকে ওখানে পৌঁছে যাচ্ছে। তখন তো এই রকেটের বিমানের ধারণাটা ছিল মেরাজুন নবী থেকে। সুবহানাল্লাহ বলো। তাহলে আমরা আমাদের আজকের জুমার খুতবার মধ্যে জানলাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যুগে যুগে বিভিন্ন নবী রাসূলকে মুজিজা দান করেছেন, আর নবী রাহমাতুল লিল আলামিনকে সবচেয়ে বেশি মুজিজা দান করেছেন মেরাজ। তো মেরাজের মিশন, মেরাজের এই আমরা আজকে ইতিহাস বলেছি, মুজিজা বলেছি, মেরাজের মিশন এবং ভিশন নিয়ে আমরা ইনশাআল্লাহ সামনে বলবো। সেই পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সুস্থ রাখুন, সকলে বলি আমিন। আগামী 26 তারিখ মাহে রজবুল মুরাজ্জব শরীফের দিবাগত রাত, মনে হয় সোমবার রাত মেরাজুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন করবেন। কিভাবে করবেন? নামাজের মাধ্যমে, দুরুদের মাধ্যমে, তাসবির মাধ্যমে, তেলাওয়াতের মাধ্যমে এই রাতটা অতিবাহিত করার জন্য চেষ্টা করবেন। হযরত আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহি তাআলা আলাইহি উনি একটা কিতাব লিখেছেন মা সাবাতা মিস সুন্নাহ মিন আইয়ামিস সানা। ওই কিতাবের মধ্যে হেরাম শরীফে, মদিনা শরীফের মধ্যে যুগে যুগে মেরাজুন নবী কিভাবে পালিত করেছেন এই বিষয়ে অনেক উনি হাদিস শরীফ কোট করেছেন।